আমার ভাইরা, এবার আসুন বুঝে নেই, কোরবানি একা দিব না ভাগে দিব? সবার উদ্দেশ্য সবচেয়ে বড় কথা হলো কোরবানি একাই দেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। এটা কি একা কোরবানি দেওয়া কি কোনো ঝামেলা নাই, কারো মন কালাকালি নাই, মন বেজার নাই, সন্দেহ নাই, গোস্ত কম পাইলাম না বেশি পাইলাম, হাড্ডি আমার ভাগে না তার ভাগে, চর্বি বেশি এসছে, 5 আর এখানে একখানা আমাকে দিতে হবে, আছে না? নাই মনে হয়। ভুঁড়ি আগেই নিয়ে টানাটানি, ভুঁড়ি আমাকে দিতে হবে, আছে না? এখন আরেকজনের, তারও তো ভুঁড়ির প্রয়োজন হতে পারে, আরেকজনের তো মনটা চাইতে পারে আমার পাটা আমার দরকার, কথা ঠিক না? পা হলো 4 খান, মানুষ হলো 7 জন, বুঝলেন এই কথা? পা কয় খান, মানুষ কয়জন? 7 জন। এই মারামারি পা নিয়ে আছে, হয়। এই জন্য একা কোরবানি দিবেন, এর থেকে উত্তম আর কিছু। কোরবানি যদি সহি হয় সেটাও আমার, সহি না হলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত থাকলেও আমার, গোস্ত খাওয়ার নিয়ত না থাকলেও, কোরবানির মধ্যে কোনো অন্যের কোনো ঝামেলা হবে না। কারণ কি জানেন, প্রত্যেক অংশীদারের নিয়তকে খাঁটি ও নিষ্ঠা পূর্ণ হওয়া দরকার। 7 জনের নিয়ত কি এক হয়? 2 জনের নিয়তে এক হয় না, বিশ্বাস হয় না? 2 জনের মতামত এক হয় না। যদি বিশ্বাস না হয়, ঘরের বাইরে যাইতে হবে না, 4 দেওয়ালের ভিতরে স্বামী আর স্ত্রী 2 জনে দেখেন, 2 জনের মত 2 রকম, সারাদিন ঝগড়া। এ কয় কোরবানি দিব, এ কয় কোরবানি দিতে পারবা না, আছে না? শুরুতেই ঝগড়া। আমার ভাইয়েরা, এই জন্য নিষ্ঠাপূর্ণ এবং ইখলাসের সাথে যদি কোরবানি দিতে হয়, তাহলে একাকৃত দেওয়া একেবারে নিখুঁত উত্তম, এর মধ্যে কোনো ঝামেলা নাই। কারণ কোরবানি নষ্ট হওয়ারও কোনো আশঙ্কা নাই, কারণ অনেক কিছু বিষয়ে সেখানে কাজ করে। যেমন পশু জবাই, এরপরে গোস্ত কাটার সময় মারামারি, ও বলে আমার লোক 3 জন, তোর একজনও নাই, গোস্তটা নেস ঠিক মতো, আছে না? আছে না? আর জিন্দেগিতে মানে গোস্ত কাটে আর জীবনেও ভাগে কোরবানি দিব না, কাটে আর কয়, যখন দেখে মানুষ পায় না গোস্ত কাটা, পরের বছর আস্তে আস্তে কোরবানির আগে আগে আবার ভাগ খোঁজে, শরিকদের খোঁজে, ওই আগেরটা ভুলে গেছে, কথা বোঝেন নাই? এরপরে মনে করেন ভুঁড়ি নিয়ে মারামারি, পা নিয়ে মারামারি, তারপরে আবার মনে করেন চামড়ার টাকা নিয়ে মারামারি, একজনে কষার কাছ থেকে আগেই 2000 টাকা নিয়ে বিড়ি খাওয়া শেষ করছে, আছে না? এখন এই বাকি 6 জন এই টাকার জন্য প্রত্যেক দিন করে চামড়ার টাকা কই, বিকেলে নেস, বিকেলে যা কই চামড়ার টাকা দাও, কালকে নেস। এই চামড়ার টাকা চাইতে চাইতে আর এক কোরবানি, চামড়ার টাকার উদ্ধার হয় না, আছে না? নাই, আছে না? কি দরকার আছে এগুলো ঝামেলা করার? আমার ভাইরা, এই জন্য গরুর গোশত তো প্রত্যেক দিন কিনতে পাওয়া যায়, যায় কি যায় না? যায় না? প্রতিদিন গরুর গোশত কিনতে পাওয়া যায়। তাহলে কোরবানি যদি আল্লাহর উদ্দেশ্যই একমাত্র হয়, হোক না সেটা একটা ছাগল, একটা খাসি, একটা বকরি হোক না, ছোটই হোক না, একাই কোরবানি দেন, কোনো মারামারি ঝগড়া কেচাল কিচ্ছু নেই, কেউ গোস্ত কাটার জন্য কেউ নাই, সারাদিন স্বামী স্ত্রী 2 জনের সন্তান মিলিয়া সারাদিন ওটা ছুলাইবেন, কাটবেন, বাঁচবেন, কোনো সমস্যা নেই, আছে? তারপরেও তো কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যেই হবে, কোনো ঝামেলা থাকবে না, বহিরাগত কোনো সমস্যা থাকবে না। কারণ
ভাগে যখন কোরবানি দেয় গোস্ত বন্টনের সময় সবার চোখ পাল্লার দিকে। কোন দিকে? পাল্লার দিকে। দুইবার যখন একই পাল্লা দিয়ে দেয়, তৃতীয় জন জায়গায় পাল্লা ঘুরাও, কি বলে? পাল্লা ঘুরে নাও। মানে সন্দেহ এসে গেছে যে এই পাল্লায় যদি আমারে দেয় তাইলে মনে এবার কম হবে, পাল্লা ঘুরে নাও। কথা ঠিক না? এরপর ভাগ যখন দিতে থাকে চিন্তা করে হাড্ডি কোনটায় বেশি গেল, কোনটায় কম গেল, চর্বি কোনটায় বেশি গেল, কোনটায় কম গেল, এ নিয়ে ঝামেলা আছে না আমার ভাইরা? এই জন্য একা দেওয়াটা সবচেয়ে, জোরে বলেন একা দেওয়াটা। এবার কথা হলো হুজুর তাহলে কি যৌথ কোরবানি দেব না? তাহলে তো কোরবানি দেনেওয়ালাই পাওয়া যাবে না খুঁজে। কথা ঠিক কিনা? কোরবানি দেওয়ার লোক পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ 7 জন মিলে হলেও তো দেয়। কথা ঠিক না? দিচ্ছে তো। কবুল করার মালিক কে? যদি একটু কম বেশি নিখুঁত অর্থাৎ ত্রুটি থাকে মনের ভিতরে, আল্লাহ যেন সেটা মাফ করে দেয়, ফেরেশ করে দেয়। কথা ঠিক না? কারণ এই 7টা ভাগ আছে বিদায় অন্তত আমরা বাংলাদেশের মুসলমান গরিব দুঃখী মিলিয়া আমরা কোরবানি দেওয়ার একটু নাম করতে পারি। যদি না থাকতো তাহলে এই নাম আমাদের দ্বারা সম্ভবই ছিল না। 50,000 টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়ে গরু কেনা কখনোই সম্ভব ছিল না। অনুমতি এবং সাহাবায়ে কেরামের আমল পাইলাম কি পাইলাম না? তাহলে বোঝা গেল 7 জনে কোরবানি করা যাবে। এখন কথা হলো 7 জনে কোরবানি করার ভিতরে কিছু উপকার আছে, সব যে ক্ষতি আছে তা না। কিছু কি আছে? কিছু উপকার আছে। যেমন যৌথ কোরবানি করলে একটু গরু বড় সড়ো কেনা যায়, যায় কি যায় না? একটু বড় গরু কেনা যায়, মোটা তাজা গরু কেনা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত কোরবানির পশুগুলো কিয়ামতের ময়দানে বাহন হিসেবে ব্যবহার হবে। কি হিসেবে ব্যবহার হবে? বাহন হিসেবে ব্যবহার হবে। ফতোয়ায়ে আলমগীরি 5 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। তাহলে যৌথ কোরবানি করলে 7 জনে মিলে করলে বা 5 জনে মিলে করলে 6 জনে 4 জনে জোর বেজোর নাই, আলাদা নাই। 2 জনে করা যায়, 3 জনে করা যায়, 5 জনে 6 জনে, মোট কথা 1 থেকে 7 এর ভিতরে যে সংখ্যায় হোক না কেন করা যাবে। তাহলে 7 জনে 5 জনে একটু যৌথভাবে করলে গরুটা কি হয়? একটু মোটা তাজা ভালো পাওয়া যায় আমার ভাইরা। এই জন্য উপকার। এখন যৌথ কোরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। 1 নাম্বার, সকলের টাকা যেন কি হয়? হালাল হয়। সকলের নিয়ত যেন কি হয়? স্বচ্ছ হয়। আল্লাহর উদ্দেশ্যেই যেন কোরবানি হয়। এখন কথা হলো কাদের সাথে কোরবানি দেওয়া যাবে না, এটা ভালো করে জানা দরকার। কাদের সাথে কোরবানি দেওয়া যাবে না? সকলে মনোযোগী এই জায়গায়। কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে না? 1 নাম্বার, যাদের ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা? কিসের সমস্যা? ইমানের সমস্যা বুঝবেন কেমনে? কথায় কথায় আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, আছে না নাই? আলেম ওলামাকে গালি দেয়, আছে না নাই? ইমানের সমস্যা না থাকলে আল্লাহ আল্লাহ রাসূলকে সে কোনোদিন গালি দিতে পারে না। কথা বুঝাইতে পারছি? আরও কিছু বিষয় আছে আমার ভাইরা। 2 নাম্বার, যারা বেআমলদার এদের সাথে কোরবানি দেওয়া। এখন বেআমলদার বলতে তাহাজ্জুদ পড়ে না তাই, উমরা করে না তাই, দান সদকা কম করে তাই। আমি সেই বেআমলদারের কথা বলি নাই যে নামাজই পড়ে না। বেনামাজির সাথে কোরবানি দেওয়া এটা তাকে ছোট করার জন্য না, তাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য। তাই আপনি যখন যৌথ কোরবানি দিবেন নামাজি লোক দেখেই কোরবানি দিবেন। এখন হয়তো বলবেন হুজুর নামাজি লোকের ভিতরে তো খারাপ লোক আছে। থাকুক, থাকুক, তাই কি? আল্লাহ তাআলা বলেছেন নামাজি আমলদার লোক এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খারাপ
তো থাকবেই, খারাপ যদি না থাকতো তাহলে তো ফেরেশতাই হতো। কি হতো? কি হতো? ফেরেশতা হতো। দোষ গুণে মানুষ থাকবে, নামাজি লোকজন একেবারে ফেরেশতা হয়ে যাবে তা তো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও বলেছেন ওই মানুষগুলো উত্তম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো উত্তম যারা ঈমানদার এবং আমলে সালেহ করে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া। ভালো এবং মন্দর মাপকাঠি কে করেছেন? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। তৃতীয় নম্বরে দুর্নীতিবাজদের সাথে কোরবানি দিবেন না। কাদের সাথে? কাদের সাথে? দুর্নীতিবাজদের সাথে। দুর্নীতিবাজ কারা চেনেন না? বোঝেন না? বয়স হয় নাই বোঝা? অন্যকে ঠ্যাক দিয়ে খাওয়া, অপরের সাথে ধান্দাবাজি করা, আছে না? আপনি চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়, আপনার সংসার চলে না, আর ঘুরে বেড়ায় খায়, আছে না নাই? কাজ কি? ধান্দাবাজি, আছে না এরকম লোক? যদি এরকম লোক থাকে এদের সাথে কোরবানি দিবেন না। চতুর্থ নাম্বার, সুদ খায় এদের সাথে কোরবানি দিবেন না। ঘুষ খায় এদের সাথে কোরবানি দিবেন না। তারপরে এনজিও চাকরি করে, সরাসরি ব্যাংকের টাকা যদি কোরবানিতে এনে লাগায়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। তবে ব্যাংকে চাকরি করে, সে কোরবানির ক্ষেত্রে অন্যের কাছ থেকে হাওলাত করে এনে সেখানে দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে যদি কোরবানিতে দেয়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। রাগ করলেন মনে হয় এই কথায়? ঝামেলা আছে। যারা জুয়া খেলে, লটারি ধরে, ক্রিকেট খেলায় বাজি ধরে, ধাপ করে কোরবানির আগে 1 লাখ টাকা পাইছে, 50,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে শরীকে, আছে না নাই? আছে না? এই জুয়া, লটারি আর যারা কি বাজি ধরে না, এই সমস্ত ব্যক্তি যদি চেনেন, এদের সাথে কোরবানি দিবেন না। নেশাদ্রব্য জাতীয় যারা বিক্রি করে, বুঝে নেন, ফেন্সিডিল থেকে শুরু করে ইয়া বা বা নাকি এগুলো যারা ব্যবসা করে, এদের সাথে কোরবানি দেওয়া যাবে না। এরপরে যাদের উদ্দেশ্য আছে যে কোরবানি দেওয়ার পরে পরের দিন মেয়ের বিয়ে কমপ্লিট করে দেব, আছে না? বাপের 40-এ শেষ করব, বাপের বছরখানি কুলখানি করব, এই রকম ব্যক্তির সাথে ওই সময় কোরবানি দিবেন না। যাদের এই নিয়ত আছে যে কোরবানির পরের দিন এই অনুষ্ঠান করব, জানবেন যে ওর ভিতরে কি কোরবানি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কুলখানি 40-এ মেয়ের বিয়ে সারা। কথা বুঝাইতে পারছি? এরপরে কথা হলো 7 জনের বেশি শরিক করা যাবে না। মনে থাকবে? কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে? এই সমস্ত জিনিসগুলো যার ভিতরে থাকবে না, তার সাথেই কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। জোর বেজোর কোনো সংখ্যা নেই, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত। 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 5 জনও হতে পারে, মিলে কি করবেন? কোরবানি দিবেন। এখন যৌথ কোরবানি মুরগির সাথে দিবেন নাকি 3 ধরনের পশুর সাথে যৌথ কোরবানি দেওয়া যায়? কয় ধরনের পশু? কয় ধরনের? উট, গরু, মহিষ। ছাগলের সাথে দিলে খাসির সাথে হবে না। বুঝাইতে পারছি? আমার ভাইরা, কথা অনেক থাকে। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে আমি সর্বপ্রথম একটি কথা বলবো, ভালো করে বুঝে নেন। কোরবানির সাথে আকিকা কেন আপনি দিবেন? আকিকা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন। ওই দিন আকিকা দিবেন, বাচ্চার মাথা মুন্ডাবেন, চুল কামাবেন, এরপরে দান সৎকা করবেন, বাচ্চার নাম রাখবেন ওই দিন। আপনি বাচ্চার বয়স এখন 20 বছর, আপনি কোরবানির সাথে আসে আকিকা লাগাই দিচ্ছেন। অনেকে আবার এই আকিকা দিতে যায় কোরবানি দেয় না, আছে না নাই? কথা বলেন না যে
নো, কোরবানিকে কোরবানি রাখেন, আকিকাকে আকিকায় রাখেন। আকিকা আপনি বছরের যে কোনো দিন দিতে পারেন, কোরবানি কিন্তু বছরের 3টা দিন সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আগামী বছর আপনি যে কোরবানি দিতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কোরবানি না দিয়ে আকিকা দেন কেন? কে বলেছে আপনাকে কোরবানির দিন আকিকা দিতে? কেন দিবেন? এখন কথা হলো, হুজুর যদি আমি কোরবানিও দেই আকিকাও দেই, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, কিন্তু কোরবানি বাদ দিয়ে দিয়েন না ভাই। আপনার উপর ওয়াজিব হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি কোরবানি বাদ দিয়ে যদি আকিকা দেন, যতটা গুরুত্ব হবে, যতটা সওয়াব পাবেন, তার থেকে আপনি যদি নফল কোরবানিও দেন কোরবানির সময়, আল্লাহ বেশি সওয়াব দেবে। কারণ রাসূল বলেছেন ওই দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর আল্লাহর কাছে নাই। আকিকার কথা ওটা বলা হয় নাই। কথাটা বুঝাইতে পারছি? এখন কথা হলো দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কেমনে দেওয়া যাবে? দলিল কি? কথা ঠিক কিনা? এই জন্য দেওয়া যাবে, হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় জবেহকে নুসুক বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন তো? কি বলা হয়েছে? নুসুক বলা হয়েছে। তাহলে আকিকার উদ্দেশ্য কি করা? জবেহ করা। কোরবানির উদ্দেশ্য কি করা? জবেহ করা। কেউ যদি ধান দিয়ে আকিকা দেয় আকিকা হবে? গম দিয়ে আকিকা দেয় আকিকা হবে? আকিকা নাম নিলে আর আকিকা করতে হলে কি করতে হবে? পশু জবাই। কোরবানি তাই, কোরবানির নাম নিলে পশু জবাই করতেই হবে। তাহলে আকিকা এবং পশু কাজ একই, জবাই করা। কথা ঠিক কিনা? এই জন্য আকিকার কোরবানির সময়ও আকিকা দেওয়া কি যাবে। মনে থাকবে আমার ভাইরা, যেহেতু নুসুক শব্দটা ব্যবহার করেছেন, আর এই আকিকার কোরবানিকেও আকিকা বলা হয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? কোরবানিকেও আকিকা বলা হয়েছে, আবার আকিকাকেও কোরবানি বলা হয়েছে। আমার ভাইরা, এবার আসুন, একটু সময় হয়তো বেশি লাগবে যেহেতু মাসালা পশুর মাসালা। কিসের মাসালা বলেন তো? পশুর মাসালা। কয় ধরনের পশু দিয়ে কুরবানি? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো পূর্ণ 1 বছর হতে হবে। কয় বছর? কয় ধরনের প্রাণী? ছাগল, ভেড়া, দুম্বা, পূর্ণ 1 বছর বয়স হতে হবে। এরপরে উটের বয়স হবে 5 বছর। কয় বছর? গরু এবং মহিষ পূর্ণ 2 বছর। কিন্তু আমরা গরুর হাটে যাই, আগে গরুর মুখ ধইরাই নিচের দিক করে কি দেখি? কি দেখি? দাঁত। কথা ঠিক না? আসলে দাঁত এই জন্য দেখা হয় যে 2 বছর পূর্ণ হলে তখন বড় বড় দাঁতগুলো কি বাইর হয়, তাই না? কিন্তু আসলে দাঁত এটা স্বাভাবিক দুনিয়ার মানুষের নিজাম, কিন্তু বয়স কি শরীয়তের দিক থেকে কি চাইছেন? বয়স চাইছেন। এখন কথা হলো, এর ভিতরে কিছু লোক প্যাঁচ লাগাই দিছে। কি লাগাই দিছে? জানা নাই, বোঝা নাই, সোজা নাই, কিচ্ছু বোঝে না, আজগবি কথা বলে দিল 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, হারাম। মশলা একটা মাইরা দিল। কি দিল? আছে না এরকম লোক? 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, এমন কথা আছে সমাজে? আছে। আমার ভাইরা, আসুন আমরা সাহাবায়ে কেরামের আমল দেখে নেই, আগে বুঝে নেই 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, তারপরে আমি ব্যাখ্যা করে দিব। আবু দাউদ হাদিস নাম্বার 2807। কত? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। সাহাবায়ে কেরাম 7 ভাগে কোরবানি দিয়েছেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কোরবানি করতাম। অনুরূপভাবে একটি উটের মধ্যে আমরা 7 জন শরীক হয়ে কোরবানি করতাম। কার আমল এটা? সাহাবায়ে কেরামের আমল, রসুলের যুগে।
তাহলে আমল কার পেলাম? কথা বলে না? সাহাবায়ে কেরামের আমল পেলাম রসুলের যুগে। দ্বিতীয় নাম্বার আপনি বলবেন রসুলের কি অনুমতি ছিল? আমার ভাইরা, আবু দাউদ হাদিস নাম্বার 2808 আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হতে এবং একটি উট 7 জনের পক্ষ হতে তোমরা কুরবানি করো। কত নাম্বার হাদিস? সাহাবায়ে কেরামের আমল 2807, রসুলের অনুমতি 2808। এবার হয়তো প্রশ্ন করবেন, রসুল অনুমতি দিল বুঝলাম, রসুল কি করেছে? আবু দাউদ হাদিস নাম্বার 2809, কত? আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে 7 জনের পক্ষ হতে একটি উট এবং 7 জনের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছিলেন। এবার রসুল করছেন 7 জনের পক্ষ হতে একটি গরু আর 7 জনের পক্ষ হতে একটি উট, রসুল করেছেন। তাহলে রসুলের আমল দেয় যা। স্বামী যে স্ত্রীকে যে উপহারগুলো দেয়, স্বর্ণ অলংকার, স্ত্রী নিজেও জানে না এটার মালিক কি আমি না আমার স্বামী। কথাটা বোঝেন নাই? বুঝতে পারছেন এবার? এই জন্য প্রত্যেকটা সম্পদ মালিক বানায় দেওয়া এটা উত্তম, তাহলে কোনো ভেজাল থাকে না। আপনি স্বামী হয়ে স্ত্রীকে যে স্বর্ণ অলংকারগুলো দিয়েছেন, স্ত্রী আগে ভালো করে জানতে হবে এগুলা কি তুমি আমাকে একেবারে দিয়ে দিলে, আমাকে মালিক বানায় দিলে, না তুমি মালিক আছো। যদি স্বামী বলে আমি তোমাকে মালিক বানায় দিলাম, তাহলে ওই পরিমাণ স্বর্ণরূপা যদি থাকে যে তার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার মতো, তাহলে ওই মহিলাকে, ওই মাটাকে, ওই মেয়েটাকে কোরবানি দিতে হবে। আর যদি স্বামী বলে যে না এটা আমি তোমাকে গিফট করছি কিন্তু তোমাকে মালিক বানাই নাই, যতদিন পারো তুমি পরো, যখন আমার লাগবে আমি আবার ফেরত নিব, তাহলে ওই স্বর্ণ অলংকারের মালিক কি মহিলা থাকলো? স্ত্রীটা থাকলো? এটার মালিক থাকবে কে? স্বামী। বাবা যখন মেয়েকে দেয়, বাবা কিভাবে দিচ্ছে এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। বাবা যে মেয়েকে স্বর্ণ অলংকার দিচ্ছে একেবারে দিচ্ছে নাকি আবার বাবা ফেরত নিয়ে নেবে? যদি বাবা একেবারে মালিক বানায় দেয়, তাহলে ওই পরিমাণ সম্পদ যদি তার থাকে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, তাহলে ওই স্ত্রী লোকের উপরও কোরবানি কি হয়? ওয়াজিব হয়। আর যদি একেবারে না দেয়, বাবা যদি আবার ফেরত নিতে পারে, তাহলে এই সম্পদটা বাবা হিসাব করে বাবা মালিক হবে এবং বাবার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। তাহলে সম্পদের এই জিনিসগুলো আমাদের আসলে জানা দরকার। ছেলের ইনকাম যেটা বললাম, বাবাকে যদি আপনি একেবারে মালিক বানায় দেন, তাহলে বাবা খরচ করার পরে যদি তার কাছে অতিরিক্ত থাকে, তাহলে ওই টাকা থেকে বাবার নিজ পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। আর যদি বাবার যতটুকু খরচ লাগে অতটুকু খরচ করবে, এর বাকিটা যা থাকবে যে ছেলে টাকা দিছে তার ফেরত হবে, তাহলে ওই ছেলে এই যে পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আমাদের সমাজে হলো বাপে কোরবানি দেয়, ছেলেরা কোরবানি আছে না নাই? ভাই কোরবানি দিছেন? হ্যাঁ আব্বা কোরবানি দিছে। আব্বা কি করছে? আরে ভাই আব্বা কেন কোরবানি দিবে? আব্বার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাহলে দিবে। আগে তো যাচাই করতে হবে কোরবানি কার উপর ওয়াজিব হয়েছে, আপনার আব্বার উপর না আপনার উপর? আপনার উপর না আপনার আব্বার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এটাকে যাচাই করেন। আর যাচাই করতে হলে আগে টাকাটা কার এটাকে যাচাই করেন। প্রকৃতপক্ষে অতিরিক্ত টাকাটার মালিককে, আমি সন্তান নাকি আমার বাবা? কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, এইভাবে যাচাই করে স্বচ্ছ করে নিতে হবে। আমাদের সমাজে বাবা কোরবানি দেয় কিন্তু ছেলে কোরবানি দেয় না। আবার এখানে একটা ভেজাল আছে, ছেলের ইনকাম
একটা গরু কিনেছে। কোরবানির দিন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোরবানি কার নামে হবে, যদিও ভাষাগত দিক থেকে ভুল, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা বলি আমার আব্বার নামে কোরবানি হবে, আমার মায়ের নামে কোরবানি হবে, কথা ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন, প্রকৃতপক্ষে কোরবানি হবে আল্লাহর জন্য, বাবার নামেও না, মায়ের নামেও না, কথা ঠিক কিনা? কোরবানি কার জন্য? এখন ভাষাটা এখানে কি হবে? ভাষাটা হবে এইটাই যে আমার আব্বার পক্ষ থেকে হবে, আমার মায়ের পক্ষ থেকে হবে, কিন্তু তাদের নামে না, তাদের কি পক্ষ থেকে। কথা বুঝাতে পারছি? বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে। আর একটা কথা ভালো করে বুঝে যান, সন্তানরা বিদেশে থাকেন, ইনকাম করেন, কোরবানি দিবেন, কোরবানির গরু কিনবেন। কোরবানির দিন একজন জিজ্ঞাসা করলো, অথবা হুজুর জিজ্ঞাসা করলো, ভাই কোরবানি কার পক্ষ থেকে? আপনি বললেন আমার আব্বার পক্ষ থেকে, আপনি বললেন আমার মায়ের পক্ষ থেকে। অনেক সন্তান চিন্তা করে, বাবার নামে যদি কোরবানি না দেই বাবা মন খারাপ করবে, মায়ের নামে যদি কোরবানি না দেই মা মন খারাপ করবে। আসলে বাস্তবতা অনেক ক্ষেত্রে আছে না নাই? কিন্তু আসলে কথাটা এরকম না। কোরবানি আপনার বাবার পক্ষ থেকে তখন হবে, আপনার মায়ের পক্ষ থেকে তখন হবে যদি আপনার উপরে কোরবানিটা ওয়াজিব না হয়, নফল কোরবানি হয়। নফল কোরবানি বাবার পক্ষ থেকে আপনি দিতে পারেন, মায়ের পক্ষ থেকে দিতে পারেন, মৃত্যু মানুষের পক্ষ থেকে দিতে পারেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু কোন কোরবানি দিতে পারবেন সেটা ওয়াজিব না, সেটা হলো নফল কোরবানি। কি কোরবানি? কোন কোরবানি? নফল কোরবানি। আপনি আপনার বাবার পক্ষে দেন, মায়ের পক্ষে দেন, দাদার পক্ষে দেন, মৃত্যু মানুষের পক্ষে দেন, ছেলের পক্ষে দেন, স্ত্রীর পক্ষে দেন, যার পক্ষে মনে হচ্ছে আপনি তার পক্ষে দেন, কিন্তু দিতে পারবেন কোনটা? নফলটা দিতে পারবেন, ওয়াজিবটা নো। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আপনাকে এই কোরবানি আপনার পক্ষ থেকে দিতে হবে। স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিতে পারবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে একটি কথা হলো, স্ত্রীর কাছে যদি গরু কেনার মতো টাকা না থাকে, নগদ অর্থ নাই, স্বামীকে যদি দিতে বলে, স্বামীকে যদি অনুমতি দেয়, তাহলে স্বামী স্ত্রীর কোরবানিটা ওয়াজিব কোরবানিটাও করে দিতে পারবে। এটা স্ত্রীর ক্ষেত্রে ওয়াজিব কোরবানিটা দিতে পারবে। আর যদি না বলে, নিজেরটা যদি নিজের যদি অর্থ থাকে, তাহলে নিজেই কি করবে? কোরবানি দিবে। তাহলে আজকে থেকে একটা জিনিস জানলাম, কোরবানি যদি আমার উপর ওয়াজিব হয়, তাহলে আমার কোরবানি আমার পক্ষ থেকেই হতে হবে। তখন আর বাবা মার পক্ষে দেওয়ার কোনো সুযোগ নাই। বাবা মা, দাদা দাদি, অন্য আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। কোনটা? নফল কোরবানি। আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে, আপনি আরেকটা ভাগ দেন, দিয়ে আপনি আপনার বাবার পক্ষ থেকে দেন, আরেকটা ভাগে দেন, বা আরেকটা খাসি দেন, আপনার মায়ের পক্ষ থেকে দেন। এইভাবে আপনাকে কোরবানি বাড়াইয়া তারপরে তাদের পক্ষ থেকে দিতে হবে। কিন্তু আপনার ওয়াজিব ফালায় থুইয়া আপনি নফল কোরবানি দিতেছেন, বাপের নামে, মার নামে, দাদার নামে, আপনার উপর যেটা ওয়াজিব হয়েছে সেটা যাবে কই? নামাজ আপনার উপরে ফরজ, আপনি ফরজ নামাজ না পড়িয়ে শুধু নফল পড়েন আর আব্বার জন্য দোয়া করেন, নফল পড়েন আর মার জন্য দোয়া করেন, হবে? হবে? রোজা আপনার উপর ফরজ, এখন রমজান মাসে রোজা না রাখিয়ে, ফরজ রোজা না রেখে আপনি যদি নফলের নিয়ত করে বলেন যে এই নফল রোজা আমি আমার আব্বার জন্য রাখলাম, হবে? কথা বলেন। মার জন্য রাখলাম, হবে না। আপনার উপর যেটা ওয়াজিব বর্তাবে সেটা আগে আদায় করতে হবে, যেটা ফরজ আপনার উপর বর্তাবে সেটা আগে আদায় করতে হবে। তারপরে যদি আপনি অতিরিক্ত কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি
নফল কোরবানিগুলো, নফল রোজাগুলো, নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো আপনি তাদের জন্য করতে পারবেন, কিন্তু আপনার ওয়াজিবটা দিয়ে নয়, ফরজটা দিয়ে নয়। কথাটা কি বুঝাইতে পারছি?